এখন সকাল 7টা বাজে, 7টা বাজেও নাই, 5 মিনিট বাকি আছে। আমি আর সামিউন রেডি হয়ে গেছি। আজকেও যাইতে হবে মুন্সিগঞ্জ। আজকে নিয়ে 3 দিন গেলাম, তবে কোনো কাজ হয় নাই। কি যে এক ঝামেলার মধ্যে আছি। আপুরা খালি জিজ্ঞেস করেন আপু কি হয়েছে, পাসপোর্ট বানাবেন নাকি? আসলে না, পাসপোর্ট তো আমাদের আগেই আছে, আমরা যেহেতু এর আগে বাহিরে গেছিলাম। তবে সামিউনের পাসপোর্টে একটু সমস্যা হয়েছে, ওইটার সমাধানের জন্য এত বেশি দৌড়াদৌড়ি করতেছি, শুধু ভোগান্তিই হইতেছে, কোনো কাজই হইতেছে না। সামিউনের পাসপোর্টের নাকি এনএফসি অ্যাক্টিভ করা না, তো এনএফসি অ্যাক্টিভ করা না থাকলে সমস্যা নাই, অনেক দেশেই যাওয়া যায়, তবে কয়েক দেশে আবার যাওয়াও যায় না। এর জন্য আসছিলাম, আর ওনারা বলছিল যে এটা ঠিক করা যাবে, তবে ঠিক করা যাবে না, এখন নতুন করে পাসপোর্ট করতে হবে। পাসপোর্টটা আমি রিনিউ করছি প্রায় 7-8 মাসের মতো হইব, এর মধ্যে আবার এখন নতুন পাসপোর্ট করতে হইব, ওই আগের পাসপোর্টটা বাদ। ফার্স্টে যেদিন আসছিলাম ওই দিনও আমি জানতাম না যে নতুন পাসপোর্ট করতে হবে, তবে দ্বিতীয় দিন যে আসছি ওই দিনও জানতাম না। তবে আমার সাথে সব কাগজপত্র ছিল, তো ভাবলাম করতে যেতে হবে আজকেই দিয়ে যাই। দুপুর 1টা পর্যন্ত সব কাগজপত্র ঠিক করার জন্য বসেছিলাম। সার্ভারের সমস্যা ছিল, 2 দিন ধরে সার্ভারের সমস্যা চলতেছে। আজকেও আমরা আসি, সার্ভারের সমস্যা। কালকে তো আবার শুক্রবার শনিবার বন্ধ 2 দিন, আর 2 দিন আসা হবে না, রবিবার আবার আসতে হবে। তবে আমি আর আসবো না, আমার শিক্ষা হয়ে গেছে। আব্বারে ফোন দিয়েছিলাম, আব্বা বলছে তোমাদের আর যাইতে হবে না, আমি ওরে নিয়ে যাবো না। এই তো 11:30 পর্যন্ত বৈশা ছিলাম, তারপরে শুনলাম যে আজকেও সার্ভার না আসতে পারে, যত্ন এখন বাসায় চলে যাচ্ছি। আর প্রতিবারই যখন মুন্সিগঞ্জ আসি আমি এই ব্রিজে উঠলে ওই বাড়িটা দেখি আমার এত বেশি ভালো লাগে, আর মনে হয় এখানে কারা থাকে তারা মনে হয় অনেক শান্তিতে থাকে, অনেক বাতাস, যখন ইচ্ছা তখন নদীতে গোসল করতে পারে। এরপর বাসায় আসার আগে বাজারে গেছিলাম ড্রেস 2টা আনতে। আমি যে আউটফিট বাই জ্যাবিন থেকে ড্রেস 2টা নিছি, অনেক সুন্দর করে বানাইছি। অনেকে আমার জিজ্ঞেস করছিলেন আপু ড্রেসগুলা কি ভালো? জি ভালো, আপনারা নিতে পারেন, ভালো না হইলে তো আর আমি বলতাম না। তারপরে তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা রেডি হয়ে গেছি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। আমার মা আর ভাবিরা আমার জন্য আইসা বইসা রয়েছে, আর নিবানু আমাদের দেখা মাশাআল্লাহ কি হাসিটাই না দিছে। এদিক দিয়ে ফার্স্টে মিষ্টি নিতে আসছিল, আর কালকে মেহেদিও লাগাই নাই। আসলে বললামই তো, ভালো না লাগলে কিছুই ভালো লাগে না। বিয়ে তো একবার আসতে মন চাইতেছিল, একবার মন চাইতেছিল না, তারপরে ফাইনালি আসলাম না বলছিলাম দেখা সামিউন অনেক বেশি মন খারাপ করছে, বলছে তুমি বলছিলা যাবা, এখন কেন যাবা না? আর আজকের ভয়েসটা মনে হয় অন্যরকম লাগতেছে না, কারণ সকালবেলা ঘুম থেকে উঠাই আমি এখানে ভয়েস দিতেছি, এ কারণে আমার নিজের কাছে মনে হইতেছে। তবে ভয়েস দিতে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে। সকালবেলা ছাদের উপরে প্রকৃতি এত বেশি সুন্দর, আমি উপভোগ করতেছি আর ভয়েস দিতেছি। তারপরে তো আমরা আইসা পড়ছি কাছাকাছি, ওই যে বিল্ডিংটা দেখা যাইতেছে ওইটাই আমার ভাবির ফুপুর বাসা। আর নিবানু আইসা কি খুশি, পেছনের যে বেলটা আছে ওইটা বারবার খুইলা ফেলে, ও টান দিয়া যতবার লাগাই দেয় ততবারই খুলে ফেলে। এর জন্য ভাবি আর রাগ করে লাগাই নাই, বলছে থাক এমনিই থাক। মাশাআল্লাহ, বেড়াইতে আসলে এত বেশি খুশি হয় কি বোঝে কে জানে। এমনিতে কোনো কান্না করে নাই, রাত্রে শুধু ঘুম থেকে বারবার উঠা গেছে কেন জানি। ইদানিং একটু বেশি ব্যস্ত থাকার কারণে আপুদের অনেক কমেন্ট মেসেজ জমে গেছে, রিপ্লাই করতে পারতেছি না, প্লিজ কেউ কিছু মনে করবেন না। অনেক কমেন্ট জমে যাওয়ার কারণে একসাথে রিপ্লাই দিতে গেলে আবার কমেন্ট ব্লক খায়া চাই, যে কারণে আর দেওয়া যায় না। আশফু আর সামিউন মিল্লা নিবানুর সাথে দুষ্টামি করে, ও নিতে চায় ওরা দিতে চায় না, এমন করতেছিল। তারপর ভাবি বলল কি আমরা রেডি হয়ে যাই চলো। সবাই আবার পার্লারে গেছিল, ভাবির কাজিনরা। আর এই সেটটা ভাইয়া ভাবির জন্য পাঠাইছে, যে আমার জন্য যে আপু একটা পাঠাইছে না, একসাথেই পাঠাইছে, আর অনেক কিছুই পাঠাইছে। তারপরে তো আমরা রেডি হয়ে গেছিলাম। এরপর ভাবি এখানে আশফুরে রেডি করতেছে, সামিউনরেও আমি রেডি করে দিছিলাম। আসলে রেডি হওয়ার পর এত বেশি খারাপ লাগতেছিল, আমরা তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম। পার্লার থেকেও সবাই চলে আসছিল, তবে স্টেজ এখনো রেডি হয় নাই, যে কারণে অনুষ্ঠান শুরু করতে অনেক বেশি দেরি হইতেছিল। 11:30 বাজে অনুষ্ঠান শুরু হয়েছিল, তো আমার আবার মাথা অনেক ধরে যাচ্ছিল, যে কারণে শাড়িটারে খুলে ফেলছি। সামিউন আর আশফু সব খুলে ফেলছে, ওরা বিরক্ত হইতেছিল। সামিউন তো এই ধরনের ড্রেসগুলা পরতেই চায় না, ওর নাকি অনেক বেশি গরম লাগে, তো বারবার বলতেছিল, পরে আমি খুলে দিছি আর দুজনের একটু ছবি তুলে দিলাম। আর নিবানু যে কি দুষ্টামি করতেছে, ও মনে হয় এত খুশি। ভাবি আমার ডাইকা দেখাইতেছিল, দেখো আয়নার মধ্যে যায় কি করে, নিজে আদর করতেছে। তারপর ওর সাথে একটু খেলা করলাম। এরপরে আমি শাড়ি খুলে ফেলছি, কোনো ছবিও তুলি নাই। ভাবির সাথে শুধু মিরর পিক তুলছিলাম 2-3টা। ইদানিং যেই গরম পড়ে কিছুই ভালো লাগে না, কয়দিন ধরে তো অনেক বেশি গরম। আর এই ধরনের শাড়ি টাড়ি পরলে আরো বেশি গরম লাগে। একা একাই হাঁটতেছে এই রুমের থেকে ওই রুমে,
কেউ ওরে ডিস্টার্ব যাতে না করে, ধরলে আবার কান্না করে। ও একা একাই থাকতে চাইতেছে। এই যে সামিউন বলতেছে ভালো লাগে না, পরে 2টা ড্রেস চেঞ্জ হয়ে গেছে, আমি ওর সাথে চেঞ্জ করে নিছি। তারপরে একটু দেখতে আসলাম, বড়রে নিয়ে যাবে। চারিদিকটা চেরা বেড়া, এখানে আমি ভয়েস দিতেছি, এখন আবার বৃষ্টি নেমে গেছে। কয়দিন ধরে এত গরম পড়ছে, তবে বৃষ্টি আসলে একটু ভালো লাগবে। আমি বলতেছিলাম চলো যাই, ও বলতেছে না যাবে না, ও আর আসবো যায় নাই। তারপর আমি ভাবিদের সাথে একটু গেছিলাম, যাই আবার খাওয়া দাওয়া করে চলে আসছি। এই বাচ্চা দুটারে কি কিউট লাগতেছে না, মাশাআল্লাহ, যেমনিতে সাজাইছে অমনি রাখছে। তারপরে এই তো হচ্ছে বর, তারপর খাওয়া দাওয়া করতেছি, ভাবি আবার ভাবির কাজিনদের একটু খাওয়াই দিতেছিল। আজকের ভিডিওটাতে অনেক বেশি নয়েজ, সবাই একটু ইগনোর করবেন, অনেক কষ্ট করে ভয়েসটা কমপ্লিট করলাম। খাওয়া দাওয়া শেষে আমি বাসায় এসে ঘুমাই রইছিলাম, পরে কিন্তু অনেক রাত পর্যন্ত অনুষ্ঠান কন্টিনিউ হয়েছে। তো আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।